আল্লাহ কিন্তু কইছে যে ৯৯টা কাতার থেকে একটা কাতারই মানুষ জান্নাতে যাইব। ৯৯টা কাতার কি আপনারা দেখতে পারবেন? এটা আল্লাহ কিন্তু পৃথিবীতেই দেখাইছে। কিভাবে? এই যে এখন যে ইরানের লগে যে যুদ্ধটা বাজলো না, এখন এই থেকে কি বোঝা গেল? পৃথিবীতে মুসলমানের ভিতরই কাতার হয়েছে ৯৯টা, একটা কাতার আর দেখা যাইতেছে না। তাইলে পৃথিবীতে বইয়াই আপনি দেখতে আছেন যে ৯৯টা কাতার হয়ে গেছে। যতই মুসলমান থাকুক আর যতই এমনি অন্য ধর্মের অন্য কিছুই থাকুক, কাতার কিন্তু ৯৯টাই হইছে। বুঝতে হইব, কাতার একটা হইলে তাইলেই কিন্তু মুসলমান হইতো। তাহলে কাতার কি? কাতার ৯৯টাই হইছে। এই কারণে ৯৯টা কাতার হইছে দেখে একটা কাতার হইতে পারতেছে না। তাই মানুষ মুসলমান জান্নাতে যাইব ওই সময় যখন কাতার একটা হইব। সঠিক পথে মানুষ ওই সময় যাইব কাতার যে সময় একটা হইব। মানুষ জান্নাতে ওই সময় যাইব কাতার যে সময় একটাই হইব। নামাজ জামায়াত যে সময় হইব ওই সময় কাতার একটাই হইব। কাতার কিন্তু হাজার হাজার কাতার হইব না, কাতার একটাই হইব। কাতার এলোমেলো হইব না, কাতার কিন্তু সোজাই হইব। তাইলে এখন মুসলমানের ভিতর বেকাতারা দেখা যাচ্ছে, সোজা কাতার আর দেখা যাচ্ছে না। তাই আমি কই কি, এইসব থেকে বাঁচার জন্য সব সময় প্রতিদিন মানুষের তওবা করা উচিত। কিছু পারেন আর নাই পারেন তওবা করা উচিত। প্রতিদিন ১০০ বার তওবা পড়া উচিত। কারণ কত যায় না কোন সময় কার মধ্যে শয়তান ঢুকে পড়ে, ঢুকে লাড়াচাড়া দিয়া পথ অন্য পথে আবার নিয়ে যাইতে পারে। তাই যতই মনে করেন আমরা কিছু বলি আর না বলি, মুসলমান হইয়া যদি মুসলমানের কষ্ট না বুঝি, তাইলে এর চাইতে খারাপ মানুষ আর হইতে পারে না। কারণ ইরানে ৯ কোটি মানুষ যদি মারা যায়, ৯ কোটি মানুষের জন্য দেখেন খ্রিস্টান ভিতরও অনেক মানুষের ভিতর মায়া হয়। দেখেন স্পেনের লোক, তারা বলছে যে এত মানুষ মারা যাইব, এসব কাজ আমরা করতে পারবো না, নোংরা কাজ। তাহলে কি খ্রিস্টানের ভিতরেও ভালো মানুষ আছে? বুঝতে হইব মুসলমানের ভিতর ৯৯টা কাতার পৃথিবীতেই দেখা যাচ্ছে। একটা কাতার খুঁজে বাইর করতে পারতেছে না, একটা কাতারে সবাই আইতে পারতেছে না। তো জান্নাতে যাইব কেমনে? শহীদ হইব কেমনে? কাতার একটা লাগবো।